হাই গাইস, তো অনেকদিন পর চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে সুরজের ঘর অ্যাকচুয়ালি। তো আমাদের গোডাউনটা প্রচণ্ড এখন ভিড় হয়ে গেছে এবং অন্যান্য কাজ চলছে বলে এখানে সুরজের ঘরে সুরজ নিজে কাজ করছে, মাল ওর বাড়িতে পৌঁছে দিয়েছি। তো দুটো মেকানিক্যাল ফুল, আরও বিভিন্ন ধরনের ফুলের অর্ডার আসছে। এই ফুলগুলো আরও গোডাউনে তৈরি হচ্ছে, কিন্তু আমি এই ফুলটার ভিডিওটা করতে এলাম কারণ সুরজ এখানে আছে বলে দেখা করতে এলাম এবং টাইম পেলাম বলে একটু ভিডিও শট করতে এলাম। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ইন্টারেস্টিং ভিডিওতে চলে এসছে। তো এই ফুলটার নাম হচ্ছে কলকে ফুল। এটা ফুলটার টোটাল হাইট আছে আমরা 3.5 ফুট, ঠিক আছে। এবং এটার বেসটা আছে, যেটা ওপরে বেরিটা আছে, সেটা আছে আমরা 2 ফুট। তো খুব বড় পরিমাণে ফুল। আপনারা এই ধরনের মেকানিক্যাল ফুল অনেক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের সাইজ কিন্তু মানে আপনাদেরকে হয়তো রেট দিয়ে দেবে সেম, কিন্তু সাইজে কিন্তু আপনাদেরকে মেরে দেবে। ধরুন এইটাই যদি ল্যাম্প লাগে 45টা, সেইটাই কিন্তু ল্যাম্প লাগবে আপনার 25টা, এরকম সিস্টেম। এবং আমরা যে ল্যাম্প ইউজ করি সব হচ্ছে ফুল কপার, কেএনই 100% কপার। দেখতে পাচ্ছেন এই কেএনই 100% কপারের ব্র্যান্ড, কেএনই 100% কপারের সব যেগুলো লাগানো আছে অনেক আজকে অনেক। এবং পাতাগুলো হচ্ছে আপনার নীল কালারের নেট দিয়েছি একটা ইউনিক দেখার জন্য, যে কেমন লাগছে দিনের বেলায়, খুব ভালোই লাগছে দেখলাম। আর হচ্ছে পাতাটায় কালার হলুদের বর্ডার দিয়েছি এবং হচ্ছে আপনার পুরো পাতাটা করেছি সবুজ। তো পাতাগুলোও খুব সুন্দর। এক একটা মেকানিক্যাল গাছে আমাদের 6টা করে পাতা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সবাইকারই প্রায় দেখবেন যে 5টা করে পাতা থাকে। 5টা করে পাতা দিয়ে কাজ করলে কী হবে, দেখতে ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগবে না। আর যারাই এই ধরনের মেকানিক্যাল প্রোডাক্ট বা যে কোনো ধরনের কলকা করবেন, তারা অবশ্যই ফুল কপার মাল দিয়ে করবেন, কারণ ফুল কপার দিয়ে করলে লংজিভিটি অনেক বেশি হবে, মালের কোয়ালিটি ভালো হবে, ব্রাইটনেস হাই হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোতে দেখুন ল্যামের গ্যাপ, দেখুন ল্যামের গ্যাপটা দেখুন, ল্যামের গ্যাপ আপনারা বুঝতে পারছেন কত ঘন ল্যামখানা আছে। এবং পাতাতে আমাদের দেখতে পাচ্ছেন সব শোল্ডারিং করতে হবে। শোল্ডারিং যদি আপনি না করেন যে কোনো জয়েন্টের ক্ষেত্রে এসএমডির, এই বর্ষাকাল আসছে বা যে কোনো সিজনই হোক, ময়েশ্চার ধরে আপনার হচ্ছে কস পড়ে যাবে, তার ফলে ইলেকট্রিক সাপ্লাইয়ের প্রবলেম হতে পারে, আবার আপনাকে পয়েন্ট খুলে অনেক কিছু করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার হচ্ছে এইটা। আর বিভিন্ন এন্ট্রিগেটও আমার কাছে পাওয়া যাচ্ছে। তো এন্ট্রিগেটে আপনারা ভিডিও আপনারা দেখেছেন, যারা এই ভিডিও শেষেও দেখতে পেয়ে যাবেন, রিলসে যাবেন, এন্ট্রিগেটে বিভিন্ন ধরনের আছে, স্টিপের বিভিন্ন ধরনের মাল আছে। তো আরেকটা কনফিউজ আমি দূর করে দিই, স্টিপের যেটা হচ্ছে 240 এলইডি 120 এলইডি। তো অনেকে বলছে যে 120 এলইডি লংজিভিটি কম, এসব অনেক কিছু মানে বলছে ভিডিওতে, আমি দেখলাম অনেকেই এখন বলছে। তো আমি নাম করবো না কারোরই। তো বলি 120 এলইডি 240 এলইডির পার্থক্যটা কী না, পার্থক্য হচ্ছে অ্যাকচুয়ালি দামের, এছাড়া আর কোনো পার্থক্য না। 240 এলইডি ইউজ করলে হাই ব্রাইটনেস হবে। যে কোনো রোডে আপনি যদি কলকায় মানে 240 এলইডি মিনিংটা কী বলুন তো, মানে পার মিটারে হচ্ছে 240 এলইডি ল্যাম্প থাকবে, ঠিক আছে, এইরকম সিস্টেম। মানে পুরো চেনটাই। এবার 120 এলইডি হলে আপনি রোপের যেমন 120 এলইডি, এবং 120 এলইডি হলে দাম হাফ, মানে দাম হাফ অ্যাকচুয়ালি। তো বিভিন্ন মানে মানুষজন বলছে হিটে মালটা লংজিভিটি কম হবে, কিছু লংজিভিটি কম না। আমি আমাদের নিজেদের ফিল্ডেও ভাড়া খাটে, আমি নিজেদের মানে নিশ্চয়ই লংজিভিটি কমের জন্য নিশ্চয়ই 240 এলইডি লাগাবো না, কিন্তু ওটা কোনো কারণ নয়। আপনি হিট গান ইউজ করবেন, ভালো করে ওয়াটারপ্রুফ করবেন, তাহলে স্টিপের মালে কোনো কিছু হবে না। আর এটা দেখতেই পাচ্ছেন ফুলগুলো তো বললাম। মেকানিক্যাল ফুলটা দেখি আজকে বিকেলে একটা ভিডিও, লং ভিডিও আমি করার চেষ্টা চলবো। তো আপনারা যদি মেকানিক্যাল ফুল বা কলসি, ঘট, যে কোনো এন্ট্রিগেট, যে কোনো মডেলের লাইট আমার কাছে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আমার মাল ডেলিভারি হয় এবং কোনো এখানে ফ্রডের কোনো ব্যাপার নেই। আমাদেরকে আগেই বলা হয় 500 থেকে 1000 অথবা 10%, যেটা আপনার সুবিধা হবে সেইটা আপনি অ্যাডভান্স করবেন। মাল রেডি হয়ে গেলে আপনি নিজে গাড়ি নিয়ে আসতে পারেন, অথবা আপনি অর্ডারটাও নিজে গাড়ি নিয়ে এসে দিতে পারেন। আর যে কোনো কারোর কাছে মাল করুন, রোবো অথবা কেএনই 100% কপার ইউজ করবেন অবশ্যই। তো কেএনই 100% কপারটা একটু বেশি বেস্ট, কারণ হচ্ছে ওর হচ্ছে আপনার পিভিসিটা একটু হার্ডি, আর রোবোর হচ্ছে পিভিসিটা একটু পাতলা, ঠিক আছে, এটাই ওর ডিফারেন্স, আর কিছু না। আর হচ্ছে আপনাদের ফুলগুলো কাজে তো বললাম। এবং দেখুন ফুলের এই ধরনের ল্যামে গাঁথার একটু মানে আপনাকে বসে এইভাবে চেয়ারে গাঁথতে হবে, ঠিক আছে। আপনি স্ট্রাকচার আমার কাছে পেয়ে যাবেন, স্ট্রাকচার নিয়ে বাড়িতে গাঁথতে পারেন। আর হচ্ছে এই গাঁথাটা কিন্তু আপনার হচ্ছে নিজের স্টাইলের ওপর, মানে ল্যাম্প যতই খেলেও অত ব্যাপারটা না, গাঁথবেন যেমন সেরকম ল্যাম্প দেখতে লাগবে আর কি। আর তো এই ধরনের কাজ আর সব সোল্ডারিং দিয়ে করবেন। এবং এই ধরনের গাছে মেকানিক্যাল ফুল, এই ফুলটা এখন খুব ট্রেন্ডিং। আমার তো এই ফুলটা অনেক পরিমাণে আপনারা সাপোর্ট করেছেন বলে সেলও হয়েছে। এটা কলকে ফুল বলে। তো কলকে ফুল অবশ্যই বিগ সাইজ নেবেন, কেউ কিন্তু ছোটো মাল নেবেন না। ছোটো মাল অনেকে আপনারা হয়তো বলবে যে ছোটো মাল নিন, মানে বুঝতে পারবেন না তো আপনি, মানে যখন দেখাবে মেকানিক্যাল ফুল, ছোটো ফুল, মানে ফুলটা অ্যাকচুয়ালি ছোটো হয়ে যাবে, কিছুই না। ধরুন এই গ্যাপিংটাকে মেরে দিল, এই যে এখান থেকে আমার এইখানটা, এই যে 1 হাত, মানে 1 হাত একটা গ্যাপ আছে এখানটা থেকে এতটা, এই 1 হাত গ্যাপিংটাকে মেরে দিলে
এটাকে হাফ করে দিল। তার মানে এইখানে যে আমার এখানে যে 10 থেকে 15টা এসএমডি লাগানো আছে, সেই এসএমডিটা বেঁচে গেল। সেই এসএমডিটা বেঁচে গেলে কী হবে, মানে আপনার ধরুন কত টাকা সেভ আছে বুঝতে পারছেন, 2টো কাছে। তাহলে আর হচ্ছে আপনার এইখানটা দেখুন একটু বেসটা কমিয়ে দিল, কিছুই না। কিন্তু ফুল বিগ সাইজ আমার মেকানিক্যালের ফুল আপনারা আগেও দেখেছেন, আমার নিজের মালটাও দেখেছেন। তো এই ধরনের ফুল কিন্তু বিগ সাইজ নেবেন, তবেই দেখতে ভালো লাগবে। এবং মোটরে আমার হচ্ছে 1 বছর করে গ্যারান্টি দিই। মোটর খারাপ হয়ে গেলে সমস্যা পাল্টে দিই। মোটর এখনও পর্যন্ত আমার সেরকম খারাপ হয়নি, একজনকারই খারাপ হয়েছিল, আমি রিপেয়ার করে দিয়েছিলাম, মানে পাল্টে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। আর বাসে সমস্ত মাল চলে যাবে। আপনারা যদি ধরুন যে কোনো জায়গা থেকে অর্ডার দিচ্ছেন, যদি আমার এখান থেকে বাস পাওয়া যায় তো বাসে পাঠিয়ে দেবো। বাসে হলে কী হয়, আপনাদের লো কস্টে মালটা ডেলিভারি হয়ে যাবে। খুব জোর হার্ডলি 500, 600, 700 এরকম ভাড়া নেবে। কিন্তু পার্সোনাল গাড়ি হলে আপনার বেশি কস্টিং। তো বাসেও মাল চলে যায়, বাসে এইসব মাল গেলে কিচ্ছু হয় না, মাল ওকে থাকে। এটা হচ্ছে লো কস্টিংয়ে। আর যদি আপনি পার্সোনাল গাড়ি পাঠাতে মানে আপনার মাল নিয়ে যেতে চান, সেটাও হয়ে যাবে 14 টাকা কিলোমিটার হিসেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। এবং আমাকে ফোন করবেন দয়া করে সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে, তারপরে কেউ ফোন করবেন না। অনেকে হচ্ছে রাত্রি 12টা, 1টা, 1:30, 2টো যখন পাচ্ছেন ফোন করে দিচ্ছেন, তো সেরকম করবেন না। আর নেটটা হচ্ছে খুব ভ্যারি করে। এই নেটের মালের নেটটা খুব ভ্যারি করে। নেটটা কীরকম হচ্ছে তার উপর হচ্ছে ল্যাম্পটা টিকবে, ঠিক আছে। নেট অনেকে হলগলে থাকে, নেট হলগলে হয়ে গেলে আবার কিন্তু অসুবিধা আছে। এগুলোই তো বললাম। তো ভিডিওটা ভালো লেগেছে আশা করছি আমাদের। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, পাশে থাকবেন।